আপনি মাঝে মাঝে সুন্নত বিতি নহল নামাজ ঘরে পড়বেন, আপনার 1.5-2 বছরের শিশুটা দেখবেন দৌড়ে গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে, ওর পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। যারা বাবা আছেন ভালো বলতে পারবেন, হ্যাঁ, 1.5-2 বছর বয়স, পরনে কাপড় নাই, কিন্তু দেখে কি আপনি নামাজ পড়লে মাথায় কি যেন একটা থাকে, এটা ওর মাথায় ঢুকছে। তখন ওর চিন্তা হইলো কাপড় আছে না আছে এটা চিন্তার বিষয় না, মাথায় এটা ঠিক রাখতে হবে। ছোট মানুষ কোত্থে টুপি একটা নিয়ে মাথায় দিয়ে এই বাবার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। এবার বাবার দিকে তাকায়, কি করে দেখে বাবার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াইতে থাকে। এবার যখন রুকুতে যায় তো ও রুকুতে যায়, তো ছোট্ট মানুষ। এবার রুকুতে যাওয়ার পরে বাবাদের সুবহানা রব্বিয়াল আজিম পরে এই সুয়ের সিনের আওয়াজটা ওর কানে গেছে, ওর মাথায় কাজ করছে, ঘটনা কি আব্বাকে কিছু পরে নাকি। এবার এমনি তাকায় তো দেখে কি বাবার ঠোঁট নড়ে, এবার ওরও ঠোঁট নড়ে। এবার আপনি সালাম ফিরানোর পর যখন আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, সুবহানাল্লাহ বা ইস্তেগফার পড়তেছেন, 3 তাসবিহ পালন করতেছেন, আপনি এগুলা পড়তেছেন, ও আপনার দিকে আর আঙ্গুলের করের দিকে তাকায়, ও ঠোঁট নাড়ে আর আঙ্গুলের কর গনতে থাকে। এইভাবে রবের শুকরিয়া আদায় করেন যে রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ বসিয়ে দিয়েছেন।